সহজ নিয়মে দশমিকের ভাগ শিখি। 5.1 ভাগ 0.025 অর্থাৎ 5.1কে 0.025 দিয়ে ভাগ করতে হবে। এখানে 5.1 হচ্ছে ভাজ্য আর 0.025 হচ্ছে ভাজক। ভাগ করার ক্ষেত্রে ভাজকে আমাদের কোনো দশমিক রাখা যাবে না, অর্থাৎ ভাজকে যদি দশমিক থাকে তাহলে আমরা সেই ভাগটা সমাধান করতে পারবো না। তাই আমাদের ভাজকের দশমিকটাকে উঠিয়ে দিতে হবে। এখন ভাজকের দশমিক উঠানোর নিয়ম হচ্ছে, দশমিকের জন্য আমরা একটা 1 বসাবো আর দশমিকের পরে যতটা অঙ্ক থাকে ততটা শূন্য বসাবো। এখানে দশমিকের পরে 1, 2, 3টা অঙ্ক আছে, তার মানে আমরা 1000 দিয়ে গুণ করে এই ভাজকের দশমিকটা উঠাবো। এখন ভাজকের দশমিক উঠানোর ক্ষেত্রে আমাদের কিন্তু ভাজ্য এবং ভাজক উভয়কেই 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি 5.1 গুণ 1000। এবার ভাগ চিহ্ন দিব। এবার 0.025 গুণ 1000। 5.1কে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে খেয়াল করি এখানে 1000-এ কয়টি শূন্য আছে? 1, 2, 3টি শূন্য আছে। তাহলে এখানেও দশমিক বিন্দুটা 3 গড় ডানে চলে আসবে। আর এখানে কিন্তু দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে যেহেতু 3 অঙ্ক পরে দশমিকটা বসাতে হবে, তাহলে বাকি 2টা গড় আমরা শূন্য দিয়ে পূরণ করব। তো এভাবে আমরা লিখতে পারি 5, 1, 0, 0। এখন যদি দশমিকটা আমাদের এখানে বসে, যেহেতু দশমিকের পরে আর কোনো অঙ্ক নেই তাই দশমিকটা বসানোর আর দরকার নেই। এবার আমরা ভাগ চিহ্ন দিয়ে 0.025কে 1000 দিয়ে গুণ করব। এক্ষেত্রে 1000-এ 3টি শূন্য আছে, যদি আমরা এটা গুণ করি তাহলে এই দশমিক বিন্দুটা 3 গড় ডানে চলে যাবে। অর্থাৎ দশমিক বিন্দুটা আছে এখানে, এটা 25-এর পরে আসবে। আর যেহেতু 25-এর পরে আর কোনো অঙ্ক, দশমিকের পরে আর কোনো অঙ্ক নাই, তাই আমরা শুধু 25 লিখব। এখন 5100-কে 25 দিয়ে ভাগ করতে হবে। 25 দিয়ে 5100-কে ভাগ করব। প্রথমে 25 দিয়ে 51-কে ভাগ করব। 25 51-র মাঝে কয়বার ভাগ যায়? 2 বার। 25 দুগুণে 50। এখন বিয়োগ করব। বিয়োগ করলে 1 থাকে। এখন এই শূন্যটাকে আমরা নামিয়ে আনবো। কত হলো? 10। এখন 25 থেকে কিন্তু 10 ছোট, তাহলে একবারও যদি ভাগ দিই বেশি হয়ে যাবে, তাই আমরা 0 দিয়ে ভাগ দিব। 25-এর 0, 0। এবার বিয়োগ করব 0, 1। এখন এই যে শূন্যটা বাকি আছে এই শূন্যটাকে আমরা নামিয়ে আনবো। এখন কত হলো? 100। এখন 25 দিয়ে যদি 100-কে ভাগ করি, 25 100-এর মাঝে কয়বার ভাগ যায়? 4 বার। 4 25-এ 100। তাহলে এটার অ্যান্সার হলো কত? 204।